রাধে রাধে, গুড মর্নিং সবাইকে। আজ ছিল জন্মাষ্টমী আর জানি জন্মাষ্টমীর ব্লগটা দিতে অনেকটা লেট করে ফেলেছি। সকাল সকাল সব কিছু গুছিয়ে বরমশাইকে চা দিয়ে ঘর গুছিয়ে নিজে রেডি হয়ে চলে গেছিলাম গপুর কাছে। আর আজ আমার গপুকে কেমন লাগছে সকাল সকাল অবশ্যই সবাই জানিও। তারপরে গপুর জন্য বসে পড়েছিলাম বানাতে কিছু আইটেম যেগুলো গপু ভীষণ পছন্দ করে, বিশেষ করে তালের আইটেম। তো আজ ছিল আমার এক জায়গায় নেমন্তন্ন, সব কিছু গুছিয়ে চলে এসেছিলাম সুপ্রিয়াদের স্টুডিও ওপেনিংয়ে, যেখানে এসে সবার সাথে দেখা হলো অনেক দিন পর। সবার সাথে আড্ডা, ইয়ার্কি, মজা, মানে আজকে ভীষণ মজা হয়েছে সুপ্রিয়াদের স্টুডিও ওপেনিংয়ে গিয়ে। আর স্টুডিওটা কোথায়? স্টুডিওটা হলো এসপি স্টুডিও, রানাঘাট রথতলাতে। আর দেখো, আর যাকে আমার ফ্রেমে দেখতে সবাই খুব পছন্দ করো, সমৃদ্ধা, ও চলে এসেছিলো আমার সাথে নাটক করতে অ্যাজ ইউজুয়াল সবসময়ের মতো। তারপরে সৌরভদা, পর্ণাদি, সবার সাথে দেখা হয়ে গেছিলো। আর দেখো ঢংটা করতে, দেখো সেজে গুজে এসেছে না, ঢং তো করতেই হবে। তারপরে রূপকথা দিয়েও চলে এসেছিলো। আর আজকে সমৃদ্ধা একটু তাড়াতাড়ি চলে গেছিলো, যেহেতু ও ছিল উপোস, আর আজকে আমিও ছিলাম উপোস, যেহেতু আজকে ছিল জন্মাষ্টমী। এসে দেখি খুশিও চলে এসেছে। তারপরে পালা হচ্ছে সেলিব্রেশনের, আর সেলিব্রেশনটা শেষ হতে না হতেই আমিও বেরিয়ে যাব। তো কেকটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, কেকটা বানিয়েছিল তিথি নিজের হাতে। আর তিথি ভীষণ সুন্দর কেক বানায়, অবশ্যই কেকটা যদি কারোর পছন্দ হয় তিথির সাথে কন্ট্যাক্ট করতে পারো। তারপরে দেখো সবাইকে টাটা বলে আমি বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে তো আমার গপুও বসে আছে না, দেখো গপুর অভিষেকের সময় হয়ে গেছে। আর গপুকে অভিষেক করিয়ে এই সাদা ড্রেসটা আজকে পরিয়েছিল, যেটা বানিয়েছিল আমার বাবা নিজের হাতে। তো কেমন লাগছে সবাই বলো। রাধে রাধে, সবাই ভোগ দর্শন